Hi guys, Assalamualaikum. Welcome my hobby house blog channel. আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো মাছ। আগের ভিডিওটা যারা দেখেছো তারা বুঝতে পারবে যে এই মাছগুলো কোথা থেকে এসেছে। এই মাছগুলো হাজবেন্ড তার বন্ধুদের সঙ্গে গিয়ে ধরে এনেছে পুকুর থেকে। আর এতগুলো মাছ আমরা এখন সবাই মিলে ভাগ করে নেব। কালকের ভিডিওটা আর করা হয়নি, মাছগুলো ধরে নিয়ে এখানে দিয়ে ওরা সকলে চলে গেছে, তাই এখন মাছগুলো সবাই মিলে ভাগ করা হবে। এই তো এখানে মাছগুলো কাটা হচ্ছে, কারণ এক একটা মাছ এক একজন তো হবে না, কিছু কিছু মাছ কাটতে হবে আর কিছু কিছু মাছ গোটাও দেয়া হবে। দেখো এখানে মাছগুলো কেটে নিচ্ছি, 5 বন্ধু মিলে ভাগ করা হবে। এই মাছগুলো কাটতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে, কিভাবে কাটবো ভাবা যাচ্ছে না, কারণ আমরা তো ঘরে মাছ কোনো দিন কাটি না। মাছের যারা মাছ কাটে তাদের কাছে বড় বটিও থাকে, আমাদের কাছে অত বড় বটিও নেই, তাই মাছগুলো কাটতে কিন্তু প্রচুর কষ্ট হয়েছে। একে তো মাছগুলো অনেক বড় বড়, তার সঙ্গে বটিটাও ছোট, আর আমরা কোনোদিন তো মাছও কাটি না, তাই রাত হয়ে গেছে। এখন যারা মাছ কাটে তাদেরকে পাওয়াও যাবে না, তাই এখানে কষ্ট করে মাছগুলো কাটা হচ্ছে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, যদি আমার ভিডিওর কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা প্লিজ গিয়ে ওই ভিডিওটা দেখে আসো, তাহলেই বুঝতে পারবে এই মাছগুলো কোথা থেকে পেলাম। আর ওখানে সবগুলো দেয়া আছে মাছগুলো কিভাবে ধরা হলো আর কি করে ধরা হলো। এখানে দেখো 5 বন্ধুর 5টা মাছ ভাগ করা হয়ে গেছে, এবারে সবাইকে একে একে দিয়ে আমি নিয়ে নেব। পরের দিন সকালে মাছগুলোকে রান্না করব, তার জন্য এখানে বার করে নিয়েছি। কালকে রাতে মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম এইভাবে, আর এখন তো বরফ জমে গেছে, তাই এগুলোকে বার করে একটু পানি দিয়ে বরফটা গলতে দিলাম। জানো তো বন্ধুরা, এতগুলো মাছ সবগুলো রান্না করব না, পাশে কিছু রিলেটিভ আছে তাদেরকে কিছু দেব, আর অল্প একটু রান্না করব। আজকে তোমাদের বড় মাছটা রান্না করে দেখাবো। দেখো এত বড় দাকা, আর একটা বড় সাইজের বাসনে পুরো দাকাটা ভর্তি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো বন্ধুরা, দাকাটা কিন্তু দারুণ লাগছে। আর এই মাছটা আজকে আমি একটু আলাদা রকমভাবে রান্না করব, তোমরা দেখতে থাকো। প্রথমে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু নুন, একটু হলুদ আর একটু সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নেব। জানো তো বন্ধুরা, আমি একটা মাছই রান্না করব, কারণ মাছটা অনেক বড় আর বেশি মাছ কে খাবে। এই একটা মাছ রান্না করে যখন খাবো ভেঙে ভেঙে সবাই একটু খাবো। আর তোমরা হয়তো বলতে পারো যে মাছটা কেটেও তো রান্না করা যায়। হ্যাঁ যায়, কারণ বড় মাছই রান্না করা দেখতে একদম অসাধারণ লাগবে। এই তো এখানে মাছটা মাখিয়ে 10 মিনিটের মতো রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেলটা গরম করে নিয়ে খুব একটু বেশি করে সর্ষের তেল দিতে হবে, আর মাছটা দিয়ে দিলাম, দিয়ে মাছটা কিন্তু ভাজবো। এদিকে মাছটা ভাজা হোক, এদিকে কিছু মশলা রেডি করে নিই। আমি এখানে একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা মিক্স করে নেব, তোমরা চাইলে শিলনোড়াতেও করতে পারো। আর এখানে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একসঙ্গেই দিলাম, তোমরা আলাদাও করতে পারো। চলো এটাকে মিক্স করে নিই। এখানে আমার মিক্স করা হয়ে গেছে, দেখো এগুলোকে এবারে রেখে দিই, দেখি মাছটা ভাজা হলো কি।
এই তো এখানে মাছটা এক সাইডে হয়ে গেছে, এবারে অন্য সাইডে উল্টে দেব। জানো তো বন্ধুরা, এত বড় মাছ ভাজতে কিন্তু কষ্ট। ওই তো ভয় লাগছে যদি উল্টাতে গিয়ে ভেঙে যায়। একদিকে একটু বড় মাছ রান্না করার আনন্দেতে আছি, আবার অন্যদিকে ভেঙে যাবার ভয়েও আছি। এই তো খুব ভালো করে উল্টেও নিলাম। এই মাছটা ভাজার জন্য একটা বড় কড়া হলে ভালো হতো, আর অত বড় কড়া তো আমাদের বাড়িতে নেই। এখানে দেখো মাছটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছটাকে তুলে নেব। তুলতেও ভয় লাগছে, তোলার সময়ও যদি ভেঙে যায়। এই তো আমি কিন্তু সব কাজটাই একটু বুঝে সেমলেই করে নিই। খুব ভালো করে তুলেও নিলাম। ভাজার পরে ভাঙার ভয়টা কম থাকে। এখানে দেখো মাছটা ভাজার পরে বাসন থেকে একটু ছোট হয়ে গেছে। এবারে একই কড়াতে আমি রান্না করে নেব। এই তেলেতেই রান্না করব, আর তেল দেওয়ার দরকার নেই, কারণ আমি ভাজার সময় একটু বেশি তেল দিয়েছিলাম। এখানে ফোড়নে দিলাম জিরে, গোটা জিরে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এটাকে একটু নাড়াচাড়া করার পর আমি যে কাঁচা লঙ্কা পেঁয়াজটা মিক্স করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর একটু আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নেব, আর এর গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। এটা নাড়ার পর আমি এবারে এতে কিছু মশলা দিয়ে দেব। জানো তো বন্ধুরা, আমি যেই রান্নাগুলো করি আমি কোনো স্পেশাল মশলা দিই না, বাড়িতে যে সকল মশলা থাকে ওগুলোই দিই। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কাটা অ্যাড করব না। জানো তো বন্ধুরা, এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাটা দিতেও পারো। আর এখানে আমি একটু ঝালটা কমই করছি, কারণ আমার বাচ্চারা খাবে তো তার জন্য। আর এখানে একটু মশলাটা কষিয়ে নেওয়ার পর টমেটো কুচি করে দিয়ে দিলাম। আর এই টমেটোটা দেওয়ার পর আমি একটু পানি দিয়ে দেব। টমেটোটা যতক্ষণ না গলতে থাকে ততক্ষণ চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো। আর এদিকে দেখো এই মাছটা এই ছোট একটা বাসনে নিয়ে নিলাম। ওই বাসনেতেই আমি মাছটাকে রান্না করব। আজকের মাছটা কিন্তু অন্যরকমভাবেই রান্না হবে। আর এদিকে দেখো আমার যে মশলাটা টমেটো ওগুলো সব গলেও গিয়েছে, ওটা নামিয়ে নিলাম। আর এখানে একটা বড় বলেতে কিছু পানি দিয়ে দিলাম, দিয়ে ওটাকে একটু গরম হতে দিলাম। আর এদিকে দেখো যে মশলা মানে ঝোলটা বানিয়েছিলাম এই মাছের উপরে ঝোলটাকে দিয়ে দেব। খুব ভালো করে মাছের উপরে দিয়ে আর এই বাসনটা পানির উপরে ভাপতে দেব। জানো তো বন্ধুরা, এই মাছের রেসিপিটা যা দারুণ লাগে না। তোমরা চাইলে এই মাছটা যে কোনো মাছ দিয়েই করতে পারো, কাতলা মাছ, ভেটকি মাছ, সব মাছ দিয়েই করতে পারো, কিন্তু একবার করে দেখবে, যা খেতে লাগবে না একদম দুর্দান্ত লাগবে। এখানে সবগুলো ঝোল দিয়ে দিলাম। এই ঝোলটা কিন্তু মাখা মাখা হবে। চলো এর উপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেবে একটু গরম মশলার গুঁড়ো। এর সেন্টটা কিন্তু দারুণ হবে, আর দেখো দেখতেও ভালো লাগছে। এটা অনেক মিষ্টি মিষ্টি বন্ধুরা অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, আর তোমাদের ভালোবাসা যদি আমার সঙ্গে না থাকতো তাহলে আমি এত দূর এগোতে পারতাম না। এবারে এই মাছটাকে আমি এই বোলের পানিটা একটু গরম হয়ে গেছে, আর এর নিচে একটা স্ট্যান্ড লাগিয়ে দিচ্ছি। আর ওই স্ট্যান্ডের উপরে এই বাসনটা লাগিয়ে চাপা দিয়ে রেখে দেব 20 মিনিটের মতো। 20 মিনিট পানিটা যখন ফুটবে আর এই মাছটা খুব দারুণভাবে তৈরি হয়ে যাবে। দেখো এখানে মাছটা হয়ে গেছে, আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর হাত দিয়ে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। থ্যাংক ইউ।